আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, ফিরে আসলাম আবার আমাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা। আমরা এখন তৃতীয় সেগমেন্টে এসে উপস্থিত হয়েছি। আশা করছি আপনারা আমাদের সাথেই আছেন। অন্য কোনো প্রশ্ন আমাদের হাতে জমা হয়ে আছে। আমরা যাওয়ার আগে এক বোনের কাছ থেকে প্রশ্ন নিয়েছি, এরপর অফিয়ারে আমরা আবারও কথা বলেছি আরেক আমাদের মায়ের সাথে। সো আমরা এই প্রশ্নগুলো শেখের কাছে উত্তর জানতে চাই। এক বোন প্রশ্ন করেছেন যে মা বোনেরা যখন বাইরে যান, নামাজে রক্ত হয়ে যায়, তখন ওনাদের জন্য কি পার্কের কোনায় বা দাঁড়িয়ে নামাজ পড়াটা ঠিক আছে, না গাড়ির ভেতর ঠিক আছে? আর যদি নামাজ পড়তে হয় তাহলে নেকাব পরা অবস্থায় নামাজ পড়বেন না খুলে নামাজ পড়বেন? এটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন। আল্লাহু আকবার। বোন যে প্রশ্নটা করেছেন আমার মনে হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এই সমস্যাটা আমাদের অনেকের আছে। একটা ভালো দিক যে বোন হয়তো বলেছেন যে আমরা নামাজ কি গাড়িতে পড়বো নাকি বাইরে গিয়ে পড়বো। বহু লোক তো আছে নামাজের ধারও ধারে না, আল্লাহ, এবং তারা তো বাইরে গেলে যে নামাজ পড়তে হবে তারা মনে করে আছে বাইরে গেলে আর এক সময় পড়ে নেবো, ঘরে গিয়ে পড়ে নেবো। আমাদের মনে রাখতে হবে যে নামাজ পড়তে হবে অন টাইমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, যে নিশ্চয়ই নামাজটাকে করা হয়েছে মুমিনদের জন্য কিতাবাম মাওকুতা, একদম নির্দিষ্ট সময়। শরীয়তের কোনো ওজোর ছাড়া এই টাইমের বাইরে আমরা পড়তে পারবো না, এবং পড়লে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কেউ আপনার ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ কাজা করে ছেড়ে দেয় তাহলে সে ৮০ হোক বা দোজখে থাকবে। এবং ৮০ একবার হিসেব নানান রকম করেছেন, যেটা হলো মিলিয়ন মিলিয়ন বছর। নাউজুবিল্লাহ। এখন একটু বাজার করতে যেয়ে যদি আমি মিলিয়ন মিলিয়ন বছর আমাকে জাহান্নামে থাকতে হয়, তাহলে তার পরিণতিটা নিশ্চয়ই আমাদের ভেবে দেখতে হবে যে আমার কি জাহান্নাম বড় নাকি আমার বাজার করাটা বড়। আর আমরা যখন বাজার করতে যাই তখন কিন্তু কয়েকটা প্ল্যান আমরা নিয়ে বের হই। একটা প্ল্যান আমরা বের হয়ে যে আমরা খাবো কোথায়, আমরা বাজারে যেয়ে খাবো, আমার বাচ্চাগুলো কোথায় রেখে যাব, সাথে নিয়ে যাব, বা এরকম একটা প্ল্যান আমরা নিয়ে বের হয়। কিন্তু সালাদটা হলো এমন যে বাজারে যদি নামাজের ব্যবস্থা না থাকে তাহলে মনে করেন খাবার, মানে বাজারে যদি খাবারের ব্যবস্থা না থাকে আপনি বাসা থেকে খাবার নিয়ে যাবেন, কিন্তু নামাজটা তো এমন না যে বাজারে নামাজের ব্যবস্থা না থাকলে আমি মানে যে কোনোভাবেই পড়তে পারি। নামাজ আপনার স্ট্যান্ডার্ড নিয়ম হলো মসজিদে পড়া পুরুষদের জন্য, আর মহিলারা মনে করেন ঘরে পড়লেন, কিন্তু নামাজের কিয়াম যেটা দাঁড়ানোটা তো ফরজ। উনি যখন বাইরে গেলেন অনেকেই খুব সহজে গাড়ির মধ্যে বসে পড়ে নেন, এটা কিন্তু নামাজ নাও হতে পারে। সুতরাং বোন যেটা বলেছেন যেটা ভালো হবে যে তিনি বাইরে যাওয়ার আগে, বা আমাদের মা বোনরা শুধু না ভাইরাও, আমরা যখনই বাইরে যাই নামাজের জন্য একটা প্ল্যান আমরা নিয়ে বের হই, এবং আমার নামাজটা যেন ক্ষতিগ্রস্ত না হয়। কারণ নামাজটা হলো বেহেশতের চাবি। আপনি যতই ভালো কাজ করেন, যতই ভালো হন না কেন, বেহেশতে যেতে গেলে এই চাবি দিয়েই দরজাটা খুলতে হবে, বা এইটা না হলে দরজা খুলবে না। আর চাবি হলো এমন যে এই দাঁত আঁকা বাঁকা দাঁত যদি সুষ্ঠুভাবে এটা না থাকে তাহলে এই চাবি দিয়ে দরজা খোলে না। সুতরাং নামাজটা এমন একটা চাবি, যেভাবে নামাজ আদায় করতে বলা হয়েছে যদি আমরা ওইভাবে আদায় না করে তাহলে ওই চাবি দিয়ে জান্নাত খুলবে না। এটা আমাদের মনে রাখতে হবে। সুতরাং আমার কাছে কি জান্নাত বড় নাকি বাজার করাটা বড়, আমাদের এটা ডিসিশন নিতে হবে। যদি মনে করি যে না আমার জান্নাত দরকার নেই, বাজার টাজার করে আনন্দ ফুর্তি করলাম, তাহলে তো ফতোয়ার দরকার নেই, ফতোয়া এখানে শেষ। ঠিক কিনা বলেন? আর যদি আমরা মনে করি যে না আমার ভাই জান্নাতটা বড়, আমার দুনিয়ায় যাই হোক বা না হোক আমি জান্নাত হারাতে চাই না, তখন আমাকে নিজে হিসেব করে বের হতে হবে যে আমার নামাজ চাবিটা ঠিক মতো আমি বানাতে পারছি কিনা। আর এই নামাজের চাবিটা কিন্তু বাজার থেকে কেনা যায় না, নামাজের চাবিটা সবসময় নিজেই বানাতে হয়। তাহলে আমরা বাজারে যাওয়ার সময় বেড়াতে গেলে এই প্ল্যানটা করে বের হতে হবে। যদি অ্যাক্সিডেন্টলি, অ্যাক্সিডেন্ট শব্দটা আমি বললাম কারণ অনেক সময় প্ল্যানের মোতাবেক কাজ করে না, রাস্তায় ট্রাফিক থাকে, মনে করলাম যে আর এক বাসায় যে নামাজ পড়বো সেখানে যে পরিবেশ নাই, সে ঘরে ছবি দিয়ে ভরা হতে পারে না, এরকম নানা রকম হতে পারে। এরকম যদি আনএক্সপেক্টেড সিচুয়েশন হয়ে যায় তখন আমরা যদি নামাজ পড়া লাগে
আমরা অন্ততপক্ষে কোথাও বের হয়ে দাঁড়িয়ে নামাজ পড়া দরকার, কারণ কিয়াম করাটা সালাতে হলো ফরজ। আমরা যেন গাড়িতে মানে কোনো রকম জোড়াতাড়ি দিয়ে নামাজ পড়ার মতো আমরা পরিবেশে না, কারণ সেখানে আপনার দাঁড়ানোও যায় না, রুকুও করা যায় না, সিজদাও করা যায় না, একদম ডিজেবলের মতো। তা আমি সুস্থ সবল মানুষ কেন ডিজেবলের মতো নামাজ পড়বো বলেন? তাহলে আমাদের কথা হলো যে যদি কোনো ক্রমে আমাদের নামাজ পড়তে হয় বাইরে, আমরা বাইরে গিয়ে গাড়ির বাইরে আমরা যেন দাঁড়ায় পড়ার চেষ্টা করি। তখন মহিলারা যে বললেন যে আমরা মুখ খুলবো নাকি মুখ ঢেকে রাখবো, নামাজের তো নিয়ম হলো আপনার মুখটা খুলে রাখা। এখন যদি এই অবস্থায় কেউ সামনে দিয়ে যাতায়াত করেন, তখন সেখানে মুখ ঢাকার দরকার নেই, কারণ আল্লাহ যেখানে খোলার অনুমতি দিয়েছেন সেখানে আপনার ঢাকার দরকার নেই। আর আমি একটা জিনিস আমি দেখেছি, যদি আমরা এ ব্যাপারে সিরিয়াস হই, আল্লাহ কিন্তু একটা সুন্দর ব্যবস্থা করেই দেন। হ্যাঁ, আমি নিজেও দেখেছি যে নামাজের ব্যাপারে যদি আমরা সচেতন থাকি, আল্লাহর বিষয়টাকে যদি আমরা আগে নিয়ে আসি, তখন আল্লাহ এই দায়িত্ব একটা নিয়ে নেন। দেখেন, একটা কথা আমরা সবসময় মনে রাখতে হবে যে আমরা যখন সালাত আদায় করে বলি আল্লাহু আকবার, তখন কিন্তু আমরা বলি যে আল্লাহ আমার কাছে বড়, দুনিয়ার যাই কিছু থাকুক না কেন ওগুলো ছোট, আল্লাহ আমার বড়, নামাজটা আমার বড়, আর বাকিগুলো সব ছোট। আর এখন আমাদের হয়ে গেছে যে নামাজ আল্লাহ হলো ছোট থাকুক কোনো রকম, নাউজুবিল্লাহ, না এটা কিন্তু আমার সামাজিকতাটা বড়, আমার বাজার করাটা বড়, আমার এই কি বলে যে হ্যাঙ্গিং অ্যারাউন্ডটা বড় হয়ে গিয়েছে। সুতরাং যদি কারো এরকম অবস্থা হয়, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমরা যখন দাঁড়াবো, তখন আমাদের মুখটা কি উজ্জ্বল হবে নাকি মুখটা অন্ধকার হয়ে যাবে, সেটা আমাদের চিন্তা করা দরকার। এরপরে আরেকটা প্রশ্ন ছিল শেয়ারে বাসা নেওয়া, পার্টনারে বাসা নেওয়া, খুব ইম্পর্টেন্ট। আসলে প্র্যাকটিক্যাল কারণে বিশেষ করে যারা নতুন সংসার করছেন, আর বিশেষ করে যারা লন্ডনে বা ইংল্যান্ডে আছেন, তাদের জন্য একা একা বাসা নেওয়াটা অনেক সময় কষ্টকর হয়ে যায়। আমার তো মনে আছে আমি যখন মালয়েশিয়াতে ছিলাম, নতুন বিয়ে করে গেছি, আমি স্টুডেন্ট ছিলাম, তখন আমি শেয়ার করে থাকছি। লাকিলি আমার মানে ওই হাউসমেটটা ছিল আমাদের মতো স্টুডেন্ট, মুসলমান, এবং আলহামদুলিল্লাহ আমাদের তেমন কোনো সমস্যা হয়নি। কিন্তু এই দেশে যেখানে মনে করেন নিজের পছন্দ মতো লোক পাওয়া যায় না, সেখানে যদি আমরা এমন কাউকে ভাড়া দিই যারা লিভ টুগেদার করেন, আমাদের গুনাহ হবে কিনা? ঠিক না? আসলে এটা তো চয়েসের ব্যাপার। ডেফিনেটলি আপনি নিশ্চয়ই এটাকে ভালো মনে করেন না, কারণ লিভিং টুগেদারটা এটা আমাদের শরীয়তের দৃষ্টিতে ঠিক না। এখন যদি কোনো ক্রমে এর বাইরে কোনো অপশন না পাওয়া যায়, তখন এটা দেওয়া যেতে পারে, এবং আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন। তবে যদি বাচ্চা কাচ্চা থাকে, সেই ক্ষেত্রে আমাদের বাচ্চারা কিভাবে এফেক্টেড হবে সেটাও কিন্তু মাথায় রাখা দরকার। আর এখানে অনেকে বলবেন হুজুররা তো একটু পর্দা পর্ষিদা নিয়ে কথাবার্তা বলেন। আসলে তো পর্দা পর্ষিদার কথা হুজুরদের কথা না, এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা, এটা নবীর কথা। হুজুররা একটু স্মরণ করায় দেন। এখন আমরা যারা বাসা ভাড়া নিয়ে পার্টনারে থাকবো, পর্দা পর্ষিদার কথাটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে, কারণ এই পর্দা পর্ষিদা যদি আমরা লঙ্ঘন করি, তাহলে সরাসরি আল্লাহর আদেশটা আমরা লঙ্ঘন করি। এখন দুটো পয়সা বাঁচাতে যেয়ে যদি সরাসরি কোরআনের আদেশকে আমরা লঙ্ঘন করি, হাদিসের আদেশকে লঙ্ঘন করি, তখন কিন্তু কোনো পয়সা আমাকে বাঁচানোর জন্য এগিয়ে আসবে না। আমাকে বাঁচানোর জন্য এগিয়ে আসবেন আল্লাহর রহমত, আল্লাহ নিজেই। এখন আমি যদি আল্লাহ বলেছেন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো তাহলে আল্লাহ আমাদের সাহায্য করবেন। আর এমন কোনো বান্দা নেই যার আল্লাহর সাহায্যের দরকার নেই। দুনিয়াতে, কবরে, আখেরাতে সব জায়গায় আল্লাহর সাহায্য দরকার। আর এই বড় বড় সাহায্যের জন্য আল্লাহকে যদি আমরা একটু সাহায্য করি, সেটা কি? আল্লাহর কথাটা একটু শুনি, আল্লাহ যা বলেছেন সেটা আগে নিয়ে আসি। আর শরীয়তের একটা নীতিমালা হলো এই যে, যে কোনো এক্সেপশনাল সিচুয়েশনে যদি মনে করে আমার লাইফটা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, আমার অর্থনৈতিকভাবে আমি ক্ষতিগ্রস্ত হচ্ছি, সেক্ষেত্রে শরীয়ত একটু কম্প্রোমাইজ করেছে। সেগুলো সব টেম্পোরারি, এগুলো কোনো স্থায়ী বন্দোবস্ত না। তো আমার মনে হয়, আশা করি বোন এই একটা মানে আমরা তো একটু বেশ ওয়াইডার পার্সপেক্টিভ থেকে আসলাম, উনি সিদ্ধান্ত নিতে তার জন্য সহজ হবে ইনশাআল্লাহ। আরেকটা প্রশ্ন আছে, তার আগে আমি একটু কল নিয়ে নিচ্ছি, তারপরে ইনশাআল্লাহ বাকি অফ এয়ারের প্রশ্নগুলো দেব। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কলার কি আছেন আমাদের সাথে? আমি কি স্টুডিও হুজুরের সাথে কথা বলতে পারি?
জি, স্টুডিওতে কথা বলতে পারেন আপনি। আপনাকে বলছি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমরা এখানে আচ্ছা, শুনতে আসসালামু পাচ্ছি না। আলাইকুম। আমার একটা প্রশ্ন আছে, আমি হুজুরের সাথে বলি। জি বলেন। আচ্ছা, হুজুর, আসসালামু আলাইকুম। রবিউল আউয়ালের চাঁদ এখন কি কত তারিখ চলেছে যেটা আমি জানি না। এখন রবিউল আউয়ালের চাঁদে 11 তারিখ 12 তারিখ আমরা সপ্তম রোজা থাকি। এখন ইউকে তারপরে তো আমরাও টিভিতে দেখি করে থাকি। এখন কত তারিখে রোজা থাকতে হুজুর আমাকে এই কথাটা দেবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি শেখ। বোনকে অনেক শুকরিয়া একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য। দেখেন, রবিউল আউয়াল মাসের 10-12 তারিখে আমাদের রোজা রাখতে হবে বা এটা রাখা সুন্নত, এরকম কোনো সহিহ হাদিস আমার নজরে পড়ে নাই। হ্যাঁ, কোনো সহিহ হাদিস আমার নজরে পড়ে নাই। তবে রোজার ক্ষেত্রে যেটা সাধারণত আমরা জানি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সোমবার 3 রোজা রাখতেন, প্রত্যেক বৃহস্পতিবারে 3 রোজা রাখতেন। তারপরে আরবি মাস শুরু হওয়ার 1, 2, 3 রোজা রাখতেন। তারপরে 13, 14, 15 তারিখ এই 3 দিন 3 রোজা রাখতেন। এখন মনে করেন এর বাইরে আপনি যে কোনো দিন রোজা রাখতে পারেন, তাতে কোনো সন্দেহ অসুবিধা নেই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন তারিখে জন্মগ্রহণ করেছিলেন এ নিয়ে ওলামায়ে কেরামের মধ্যে কিন্তু মতবিরোধ আছে। আমাদের ধারণা মতে যে তিনি 12 রবিউল আউয়াল তিনি জন্মগ্রহণ করেছিলেন, 12 রবিউল আউয়াল তিনি ইন্তেকাল করেন। কিন্তু এর বাইরে আমরা পড়াশোনা করে দেখেছি যে বহু উলামায়ে কেরাম কিন্তু বলেছেন তার জন্ম হয়েছিল রবিউল আউয়াল মাসের 9 তারিখে। রবিউল আউয়াল মাসের 9 তারিখে তার জন্ম হয়। মানে আমরা যখন একখান কিতাব পড়ি তখন তো মনে করি যে বাইরে কোনো মতামত নেই, ঠিক না? কিন্তু যখন আপনি অনেকগুলো কিতাব পড়বেন এবং অনেক উলামায়ে কেরামের গবেষণা আপনি পড়বেন, তখন দেখবেন যে আমি যে বিশ্বাসটা রাখি বা আমার যে জ্ঞানটা আছে এর বাইরে আরো অনেক জানাটা আছে। তো এখন রবিউল আউয়াল মাসের 10 বা 11 তারিখ আমরা রোজা রাখি এই কারণে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছিল 12 তারিখে। যদি আমার নিয়ত এইটাই হয় তাহলে আমাদেরকে মনে রাখতে হবে যে রাসূল সাল্লাল্লাহু তার জন্মদিনে রোজা রাখার ব্যাপারে কোথাও কোনো হাদিসে বলেছেন বলে আমাদের জানা নেই। রাসূল সাল্লামকে যারা সবচেয়ে বেশি ভালোবাসতেন তারা হলেন তার পরিবারবর্গ, তার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার কাজিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে 2 বন্ধু এবং শ্বশুর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে আরেক জামাই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে তার চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হলেন তার শ্বশুরের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরকম বড় বড় সাহাবায়ে কেরাম এবং তার স্ত্রীবর্গ যারা আছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাফসা, উম্মে সালামা, কারোর কাছ থেকে কিন্তু আমরা কোনোদিন পাই নাই তারা বলেছেন বা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু 12 তারিখে জন্মগ্রহণ করেছিলেন, আসো আমরা 10, 11, 12 তারিখে রোজা রাখি। এভাবে আমরা পাই নাই। এখন যেটা আমাদের সাহাবায়ে কেরাম করেন না, সেটাকে আমরা নতুন করে যদি শুরু করি, এটাকে বেদাত হয়ে যেতে পারে বা বেদাত হবে। এখন আমরা যেন এরকম নতুন কিছু প্রচলন না করি, বরং রোজার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসগুলো আছে আমরা সেগুলোই পালন করি, সেটা আমাদের জন্য সেফ। এখন অনেকে বলতে পারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জন্মের সময় আমরা কি আমলগুলো করব, এটা তার আলাদা একটা চ্যাপ্টার, আমার মনে হয় আজকে এটা আলোচনা না করি। জি ঠিক আছে। আমরা আরেকটি প্রশ্ন আমাদের এক বোনের কাছ থেকে পেয়েছি, সেটা হচ্ছে কোনো পুরুষ যদি বাচ্চাদের দায়িত্ব আদায় না করেন, ওয়াইফের প্রতি দায়িত্ব আদায় না করেন, তাহলে আসলে কি হবে? এটা তো অত্যন্ত একটা জঘন্য বিষয় আসলে। কারণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন আমাদেরকে 2 ধরনের দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। একটা হলো আমরা সবাই জানি এটা হুকুকুল্লাহ, আল্লাহর হক। আল্লাহর হক বলতে কি? সালাত, রোজা, এগুলো হলো আল্লাহর হক। সেটা হলো যেটা মানুষের সাথে পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে জড়িত। আব্দুল্লাহ আল মামুন ভাই, আপনি আমার বড় ভাই, বন্ধু মানুষ, আপনার প্রতি আমার একটা হক আছে, দায়িত্ব আছে। সেটা হলো যে আমি যেন আপনার পরে জুলুম না করি, আপনাকে আমি খোঁজ খবর নেই। পরিবারের সদস্য যারা আছেন, শরিয়াতের বেঁধে দেওয়া মোতাবেক কিন্তু আমার কিছু দায়িত্ব অবশ্যই রয়ে যায়। জি, বাবা হিসাবে দায়িত্বটা আরো অনেক বেশি, হাজব্যান্ড হিসেবে আমাদের দায়িত্বটা অনেক বেশি। এবং এই দায়িত্বগুলোকে বলি আমরা হুকুকুল ইবাদ, বান্দার হক। স্ত্রী হিসেবে তার অনেকগুলো হক আছে। সেটা হলো, এখন বলে তো আমিও ধরা খেয়ে যাব,
আল্লাহু আকবার। সময় দেওয়া, সেটাই। স্ত্রীকে যথাযথ সময় দেওয়া। তো এক্ষেত্রে তো দুর্বলতা আমাদের সবারই কম বেশি আছে, আমরা ক্ষমা চেয়ে কি বলেন? জি, সম্মিলিত হবে, সম্মিলিতভাবে ক্ষমা চেয়ে মিছিল সহকারে ক্ষমা চাই। এরপরে মনে করেন তাদের ভরণ পোষণ দেওয়া, তাদের সাথে ভালো ব্যবহার করা। আর একটা জিনিস আমরা উপেক্ষা করে, সেটা হলো যে আমার স্ত্রী তার আত্মীয় স্বজনকে দেখাশোনা করা বা তাকে দেখাশোনা করতে দেওয়ার হকও কিন্তু তার আছে, এবং তাকে সুযোগটা করে দেওয়াও কিন্তু আমার দায়িত্বের মধ্যে পড়ে। আর এরপরে নিজের সন্তানদের দেখাশোনার দায়িত্ব করা তো ফরজ, কারণ এগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমানত হিসেবে দিয়েছেন, এবং যদি কেউ আমানতের খেয়ানত করে কিয়ামতের ময়দানে তাকে একটা একটা করে জিজ্ঞেস করা হবে। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলেছেন যে যদি কোনো বাবা মার অবহেলার কারণে সন্তান কোনো গুনাহ করে, সে যে কোনো ধরনের গুনাহ হোক, বিশেষ করে বালেগ হওয়া পর্যন্ত সন্তানরা যদি কোনো গুনাহ করে, তাহলে ওই গুনাহগুলো বাবা মায়ের উপরে চলে যায়, বিশেষ করে বাবার উপর। কিয়ামতের ময়দানে নিজের গুনার উত্তরগুলো তো আমরা দিয়ে পারবো না, আল্লাহ যদি মাফ না করেন। আর এরপরে আমার সন্তানগুলো কি করেছে, আমি যেহেতু তাদেরকে লুক আফটার করি নাই, তাদেরকে আমি দেখাশোনা করি নাই, তাদের ওই গুনাহ সবগুলো আমার খাতায় চলে আসবে। নাউজুবিল্লাহ মিন যালিক। বলেন এর চেয়ে বড় শাস্তি আর কি আছে? এখানে একটা হাদিস আমি বলি, মনে করেন বাবা মা যদি ছেলে মেয়েদেরকে সময় মতো সুপাত্রে বিয়ে না দেয়, এবং এই কারণে যদি ছেলে মেয়ে কোনো অকাম করে, তাহলে তাদের তো গুনাহ হবেই, আর ওই একই গুনাহ বাবা মায়ের উপরে হবে। নাউজুবিল্লাহ মিন যালিক। সুতরাং আমাদের যে সমস্ত ভাই বোনেরা আমরা এই দায়িত্বগুলো পালনে অবহেলা করি, আমরা যেন এই হাদিসগুলো মনে রাখি। কিয়ামতের ময়দানে প্রত্যেকটা অবহেলার কারণে আমাদেরকে কৈফিয়ত দিতে হবে, এবং ওই গুনাহগুলো আমার আমলনামায় চলে আসবে। নাউজুবিল্লাহ মিন যালিক। জাযাকুমুল্লাহ। এই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরের মাধ্যমে আমরা চলে যাচ্ছি আরেকটি ছোট বিজ্ঞাপন বিরতিতে। ফিরে আসবো ইনশাআল্লাহ সর্বশেষ সেগমেন্ট, অর্থাৎ চতুর্থ সেগমেন্টকে সাথে করে। আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ।